ভাই আহমদ মুসা, এই প্রশ্নটি আপনার মতো আরো হয়তো অনেক। আমরা এই প্রশ্ন আলোচনা করতে পারলে ভালো হতো, কিন্তু আমাদের হাতে সেই সময় নেই। আমি খুব সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করি। প্রথমত, আল্লাহর সংক্রান্ত যত প্রশ্ন আছে আমাদের, এই বেশিরভাগ প্রশ্নের গোড়ায় একটা গলদ আছে। সে গলদটা বলে আমরা আল্লাহকে আমাদের মতো ধরে নিয়ে প্রশ্ন করি। অর্থাৎ আমি আপনি সাধারণ মানুষ সৃষ্টি, আমাদের যে সীমাবদ্ধতা, আমাদের যে জায়গাটা আল্লাহ তাআলা সেই জায়গা বিবেচনা করে আমরা প্রশ্ন করি। এটা হলো প্রশ্নের গোড়ায় গলদ। যেমন কেউ যখন প্রশ্ন করে যে আচ্ছা আমাদেরকে আল্লাহ সৃষ্টি করে, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করবে? এরকম প্রশ্ন অনেকে করে। এই প্রশ্নটার অন্তঃসার শূন্য এবং গোড়ায় গলদ। কারণ আপনি জানেন যে কোনো ক্রিয়া ছাড়া কোনো কর্ম হতে পারে না। সেজন্য আপনি নিজের সৃষ্টি হয়েছেন, আপনার স্রষ্টার সন্ধান করছেন। তারও যদি স্রষ্টা থাকে তাহলে স্রষ্টা হবে আল্লাহর স্রষ্টা বিবেচনা করা যায়, চিন্তা করা যায়, কল্পনা করা যায়, তাহলে স্রষ্টা হবে। তবে তিনি তো আমার মতো সৃষ্টি হয়ে গেছে, কারণ আল্লাহর কোনো স্রষ্টা থাকবে না, তিনি নিজেই স্বয়ং সম্পূর্ণ। এটা তো অবশ্যম্ভাবী, কারণ সৃষ্টি জগতের আমরা সবাই যখন সৃষ্টি, তাই সকল সৃষ্টির তো স্রষ্টা দরকার। তো স্রষ্টার যদি আবার মনে করেন যে কে আবার সৃষ্টিকর্তাকে, তাহলে সেক্ষেত্রে তিনি স্রষ্টা হলেন কি? তাকে তো আপনি আপনার মতো করে ভাবছেন। এইরকম গোড়ায় কিছু গলদ থাকে। এই প্রশ্ন উত্তর আমি বলি, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন লা ইউসআলু আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন। মহান আল্লাহ তাআলা তার নিজের সত্তা সম্পর্কে বলছেন, তিনি যা কিছু করেন তার এই সমস্ত কাজের জন্য কারোর কাছে তিনি জবাবদিহি করতে বাধ্য নন, কারণ তিনি তো মহান সৃষ্টিকর্তা, তার তো কোনো স্রষ্টা নেই, তার উপরে কেউ নেই তিনি কাছে জবাবদিহি করেন। তার কোনো কাজের জন্য তিনি কারোর কাছে জবাবদিহি করেন না, কিন্তু সবাইকে তার কাছে জবাবদিহি করতেন। এখন আপনি যদি আল্লাহর কাছে কোনো বিষয়ে প্রশ্ন রাখেন, আল্লাহর ব্যাপারে আপনার যদি প্রশ্ন জাগে, তাহলে তার মানে আপনি আল্লাহকে জবাবদিহি করার আওতায় আনছেন। মহান সৃষ্টিকর্তা তিনি সকল কিছুর সৃষ্টিকর্তা, তাকেও যদি আপনি জবাবদিহিতার আওতায় আনতে চান, তাহলে তিনি মহান সৃষ্টিকর্তা হলেন কিভাবে সম্ভব? এবার আপনারা প্রশ্নে আপনি লিখেছেন যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, আল্লাহ জানেন, তাহলে দরকার ছিল। এখন এখানে অধীন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য মহোদয় আছে। যদি বলা হয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে যে স্যার আপনি জানতেন আমরা বেশিরভাগ ছাত্র পরীক্ষা ভালো করব না, আমরা আন্দোলন সংগ্রাম নিয়ে ব্যস্ত ছিলাম, পরীক্ষাটা ভালো হবে না, আপনি জানতেন স্যার, তারপর আপনি পরীক্ষাটা কেন দিলেন বলেন? কোন কথার উপরে দেওয়া? এই প্রশ্নটা যদি করা হয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে যে স্যার বেশিরভাগ ছাত্র আমরা ভালো ছাত্র না, ভালো ছাত্র সবসময় কমই থাকে সংখ্যা, এটা আপনি জানেন স্যার, তারপর আপনি পরীক্ষাটা কেন নিলেন? স্যার যদি পাল্টা প্রশ্ন করেন, পরীক্ষা যদি আমি না নিতাম তাহলে তোমরা বলতো স্যার আমরা পরীক্ষা দিয়ে দেখতেন, সবাই পারতাম। এই কথা বলার অর্থ থাকতো কি থাকতো না? স্যার আপনি পরীক্ষা দেন নাই কেন? আপনি দিতেন, দেখতেন আমরা কি পরিমাণ যোগ্য, পড়াশোনা আমরা করেছি, আন্দোলন করেছি, তাদের ঘোরা পিছিয়ে নেই, আমরা সব ক্ষেত্রে আগে আছি, এর ফাঁকে ফাঁকে আমরা পড়ালেখা করেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি একই প্রশ্ন করতে চাচ্ছেন যে আল্লাহ বেশিরভাগ মানুষ তো জাহান্নামে যাবে, আপনি জানেন, তাহলে সৃষ্টি করলেন কেন? এখন মানুষকে যদি আল্লাহ তাআলা এই অনুভূতি শক্তি তার সৃষ্টির আগেও দিতেন, তাহলে মানুষ তো বলতো আল্লাহ ফেরেশতাদের তৈরি করেছেন, জিনদের সৃষ্টি করেছেন, আমাদেরকে কেন সৃষ্টি করে ইচ্ছা শক্তি দিলেন না? তাহলে আমরা একটু দেখাই দিতাম। আপনি এই প্রশ্ন তো আল্লাহকে করতে পারেন। মূলত এই সমস্ত প্রশ্নের গোড়ায় গলদ আছে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনি পুতুল তৈরি করেছেন, একটি পুতুল তৈরি করেছেন মাটি, দুটি পুতুল তৈরি করেছেন, একটি পুতুল আপনি রেখেছেন, আরেকটি পুতুল আপনি ভেঙে দিয়েছেন।
এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, ভাই কাজটা কাজ ভালো হলো, একটা পুতুল রাখলেন আর একটাকে ভেঙে দিলেন, কেন এরকম করলেন? আমার এই প্রশ্ন করাটা আপনাকে আমি লজিকার আওতায় আনছি, আপনাকে বলতে হবে যে ইলজিক্যাল কাজ কেন করলেন। আপনাকে প্রশ্ন যদি আমি করি, এই প্রশ্ন করার কি অধিকার আসলে আমার থাকার কথা? আপনি পুতুলটা সৃষ্টি করেছেন মাটি থেকে, করে আপনার একটা ভালো লেগেছে রেখেছেন, আর একটা ভালো লাগেনি ভেঙে ফেলেছেন। পৃথিবীর কোনো মানুষ আপনাকে জবাবদিহিতার আওতায় আনতে পারে, এই অধিকার আছে কারো? থাকার কথা না। এটা একান্ত আপনার ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিছু মানুষকে জান্নাতে দিবেন, কিছু মানুষকে জাহান্নামে দিবেন, জাহান্নামের সংখ্যা বেশি হবে, এই সংবাদ জানার পর আমার মধ্যে তো এই তাড়া কাজ করার কথা, যদি আমাকে জাহান্নামে যেতে হয় তাহলে আমার পরিণতি কি হবে? তাহলে আমি কিভাবে বাঁচতে পারি, কিভাবে রক্ষা পেতে পারি, কিভাবে আমি আল্লাহর কাছে আর্গুমেন্ট করতে পারি, কিভাবে প্রার্থনা করতে পারি, কিভাবে নিজেকে আমি সৃষ্টিকতার পথে রাখতে পারি? আমার তো সেই প্রচেষ্টা থাকবে। সেটা না করে আমি আল্লাহকে প্রশ্ন করছি, আল্লাহ কেন দিবেন জাহান্নামে পড়ে না? ব্যাপারটা কেমন হলো? আসলে আল্লাহ সম্পর্কে ধারণা না থাকার কারণে, বা আমাদের মতো করে আল্লাহকে ভাবনা চিন্তা করার কারণে আমাদের মনে আছে, যেহেতু আমাদের সামনে জান্নাত অথবা জাহান্নামের পথে এক, অতএব একজন ইমানদার, একজন বুদ্ধিমান মানুষ, তিনি তার জান্নাতের পথকে শ্রবণ করার চেষ্টা করবেন, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবেন। তিনি আল্লাহকে প্রশ্ন ছুড়ে দিবেন না। আল্লাহকে প্রশ্ন ছুড়ে দিয়ে কি হবে বলেন? আমি আরেকটা উদাহরণ দিই। ধরুন আপনি একজন মানুষ, আপনাকে বলেছে দরখাস্ত দিতে, তুমি আমার কাছে দরখাস্ত দাও। আপনি আপনার এলাকার জনপ্রতিনিধির কাছে কোনো একটা কাজ নিয়ে গিয়েছেন এবং